হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমি এখানে তিতা কেলাটা ছেড়ে দিব। অনেকে কিনা তিতা কেলা খেতে একদম ভালোবাসে না। ঠিক আছে, আমিও আগে ভালোবাসতাম না, কিন্তু এখন খেতে আমি খুব ভালোবাসি। আমি তিতা কেলাটাকে তেলে দিয়ে দিচ্ছি। তিতা কেলাটা তো অল্প তেলটা অল্প বেশি করে দিবে তোমরা। ঠিক আছে, অল্প বেশি করে দিবে। বেশি করে দিলে কি হয়, তিতাটা অল্প কম লাগে। আরও তিতা কেলাটা যখন অল্প ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তোমরা একটা পেঁয়াজ কেটে দিয়ে দিবে, বড় দেখে। অল্প বেশি করে দিলে বেশি ভালো হয়, তাহলে তিতাটা কম লাগবে। এইভাবে দেখো, এই দেখো আমি তিতা কেলাটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানটাতে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এখানে হলুদ লবণ আমি আগেই দিয়ে দিয়েছি, ওটা দেখাতে পারিনি তোমাদের ভিডিওতে। ঠিক আছে, এই দেখো, দেখতে পাচ্ছ? এইভাবে তোমরা তিতা কেলা ভেজে খেয়ে দেখবে, খুব টেস্ট হয় আর তিতাটাও কম লাগে একদম। ঠিক আছে, দেখো, দেখো কত সুন্দর হয়েছে। দেখো, আরও দেখতে কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন পুরোটা রান্না হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখন কালারটা কত সুন্দর এসে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো আমার ভাজিটা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এখন আমি নামিয়ে দিব বাটিতে। এখন দেখতে পাচ্ছ গাইস, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কালো জিরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তেজপাতাও দিয়ে দিয়েছি। এই দেখো, তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই রেসিপিটা সাজনা চচ্চড়ি। ঠিক আছে, কে কে কচি সাজনা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলবে। ঠিক আছে, আমি তো খুব ভালোবাসি খেতে। দেখো, পেঁয়াজটা অল্প লাল লাল করে ভেজে দেওয়ার পর আমি সাজনাটা আর আলুটা দিয়ে দিব। এইখানে সাজনা আলু কেটে রেখেছি। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এইখানে অলরেডি আমার বেগুন ভাজি হয়ে গেছে। এইখানে তিতা কেলা ভাজি হয়ে গেছে। এটা ভাতও হয়ে গেছে। দেখো, এখন আমার সাজনা চচ্চড়িটা করলে আমার রান্না কমপ্লিট। সাজনা চচ্চড়ি খাইতে গেলে তোমরা কালো জিরাটা পেঁয়াজটা কিন্তু দিবে, তেল ছিটবে। যাও ওদিকে যাও। ঠিক আছে, পেঁয়াজটা গ্রিন গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সাজনার আলুটা দিয়ে দিব। এই দেখো, আমি তো কচি সাজনাটা খেতে খুব ভালোবাসি। আমি বুড়া সাজনাটা খেতে অত ভালোবাসি না, যেটা পুরুট হয়ে যায়। এই দেখো, ঠিক আছে? হ্যাঁ, এই দেখো, এই দেখো, এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমি এখানে হলুদ দিয়ে দিব। জিরার গুঁড়ো দিয়ে দিব অল্প অল্প করে দিবে সব। এই দেখো, এখন আমি নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিব। আর এখানটাতে আমি কাঁচা লঙ্কা, রসুন, সর্ষা নিয়ে নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব এটাকে আমি। এই দেখো, বুঝতে পারছো? এখন আমি ঢেকে দেবো এটাকে। গাইস, এখানে আমি এক টমেটো দিয়ে দেবো। এই দেখো, দেখছো? যে যে টমেটো খেতে ভালোবাসে দিবে, আর যে যে টমেটো খেতে ভালোবাসে না দিবে না। আমি তো টমেটো খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমি টমেটো দিয়ে দিয়েছি এখানটাতে। এই দেখো,
ঠিক আছে। অনেকে সর্ষা খেতেও ভালোবাসে না, আমি তো সর্ষাটাও খেতে ভালোবাসি, সাজনা চচ্চড়ি বলে কথা। সাজনা চচ্চড়িতে সর্ষে বাটা না দিলে টেস্টি হবে না। ঠিক আছে, আমি এখানে ঢাকা রেখে দিলাম। দেখো গাইস এরকম হয়েছে। এখন আমি এখানে সর্ষে বাটা দিয়ে দেবো। এই দেখো, দেখো কত সুন্দর কালার হয়েছে, খেতে অসাধারণ হয় গাইস। তোমরা একবার খেয়ে দেখবে এইভাবে বানিয়ে। অনেকে শুধু সর্ষে বাটা দিয়ে করে, পেঁয়াজ টেস্ট দেয় না। আমি পেঁয়াজ টেস্ট সব দিয়েছি, এখানে রসুনও দিয়েছি, আদাও দিয়েছি। ঠিক আছে, তোমরা দেখেছো ভিডিওতে। এই দেখো, এখন আর অল্প আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর নাড়াচাড়া করে নামিয়ে দেবো। অল্প জল দিয়ে দিয়েছি, নাহলে সাজনাটা বেশি সিদ্ধ হবে না। কচি সাজনা না, পট করে সিদ্ধ হতে চায় না। এখন এখানটাতে আমি অল্প চিনিও দিয়ে দিব, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। বেশি না, অল্প দিব আমি। দেখো গাইস, এতটুকু দিব চিনি। এখানে যদি অতটা দিব না, আমি অল্পই দিয়েছি। আমি দেখতেই পারলে তোমরা। বেশি একটা শুকাবো না আমি, কেন কা আজকে আর বেশি রেসিপি বানাইনি তো, ডাল বানাইনি, ডালও রান্না করিনি। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারটা করে দেবে। ঠিক আছে, ওকে বাই, টাটা। দেখো গাইস আমার রান্না হয়ে গেছে। ঠিক আছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখো কত সুন্দর কালার হয়েছে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, কত টেস্টি হয় খেতে, অসাধারণ হয়। ঠিক আছে, ওকে বাই।